রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন হাউস ফর অল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা। শুক্রবার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপভোক্তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন হাউস ফর অলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বরূপ মণ্ডল। পরিদর্শনের সময় কর্মকর্তারা উপভোক্তাদের বাড়ি পরিদর্শন করে দেখেন সরকার অনুমোদিত অনুদান ঠিকমতো ব্যবহার করে উপভোক্তারা ঘর তৈরি করছেন কিনা। পাশাপাশি যেসব উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের কাজের অগ্রগতিও খতিয়ে দেখা হয়। স্বরূপ মণ্ডল জানান, কিছু উপভোক্তার হাউস ফর অল প্রকল্পের কিস্তির টাকা এখনও বকেয়া রয়েছে, তবে সেই অর্থ দ্রুত ছাড় করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের উপভোক্তারা জানান, তারা নিয়মমাফিক কিস্তির টাকা পেয়েছেন এবং ঘর তৈরির কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তো ঘর পেয়েছেন? হ্যাঁ সব সব টাকা পেয়েছেন? হ্যাঁ সব টাকা পেয়েছি। আর আমরা ধন্যবাদ জানাই আর কি বলটা দিদিকে। হ্যাঁ, কতগুলো কিস্তির টাকা পেয়েছেন আপনারা? আমরা সব কিস্তি টাকা পেয়েছি, যতটা পাওনা ছিল সব পেয়েছি। সেটাতে ঘর হয়েছে পুরো? হয়েছে, হ্যাঁ। দেখুন, আজকে আমরা 10 নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ অঞ্চল, সেখানে আমরা আজকে হাউস ফর অলের যে বাড়িঘরগুলো হয়েছে সেই প্রকল্পের ঘরগুলো আমরা সব দেখতে এসেছি। এবং আপনার এই মুহূর্তে আমরা আমাদের মুন্নি ছেত্রী মহাশয়ের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। উনি মানে হাউস ফর অলের যে শর্ত, সেই শর্তাবলীকে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে, মান্যতা দিয়ে উনি ঘর তৈরি করেছেন। এবং আমরা তাকে যে কমপ্লিট সার্টিফিকেট, মানে বাড়ি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান, সেখানেও ডেকেছিলাম, ওনাকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আমরা আমাদের জলপাইগুড়ির যারা উপভোক্তাগণ আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা যেভাবে পৌরসভার সঙ্গে সহযোগিতা করছেন, সেই জন্য জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে, জলপাইগুড়ির সমস্ত উপভোক্তাগণ যারা আছেন তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আরও আপনার বিভিন্ন আর্থিক বছরে, ধরুন আপনার 21-22 যে আমরা একটা নতুন প্রজেক্ট আমরা চালু করে দিচ্ছি, সেখানে যারা উপভোক্তা আছে তারা পাচ্ছেন। তারপর আপনার 18-19 বলুন বা 16-17 বলুন, এই সব ক্ষেত্রেই আমরা সমস্ত রিপোর্ট কালেক্ট করে সেগুলো আমরা রাজ্যের কাছে পাঠিয়ে দিয়েছি। এবং অতি সত্বর তাদের মানে উপভোক্তাদের জন্য আমরা যে প্রকল্পগুলি বানিয়েছি তাতে উপভোক্তারা কিন্তু উপকৃত হবেন। অর্থাৎ এমনটা আশা করাই যায় যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই মিলে যে এই জলপাইগুড়ি পৌর বোর্ড উদ্যোগ গ্রহণ করেছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার এই যে আরও কিছু আমাদের যে ইনস্টলমেন্টের যে টাকা, যে টাকাগুলো আমরা উপভোক্তাদেরকে দেবো, সেগুলো কিন্তু আসবে। আমরা কিন্তু তার ব্যবস্থা সব করেছি। একটু সকলের বেশ সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আমরা নিশ্চয়ই আরও দ্রুততার সঙ্গে এই হাউস ফর অল প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক উপভোক্তা বলে যে টাকাটা আপনারা দেন সেটাতে বাড়িটা পুরো করা বর্তমান জিনিসের দাম। যখন শুরু হয়েছিল প্রজেক্ট, তখন তো আপনার বালি পাথরের যা দাম ছিল, আজকে 2025-এ দাঁড়িয়ে তো বালি পাথরের দাম সেভাবে তো বেড়েই গেছে। তো ন্যাচারালি আপনার তো কিছুটা তো অসুবিধা হবেই। তো পরবর্তীকালে আমাদের রাজ্য সরকারের কাছে আমরা বলেছি, এটা তো কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের একটা প্রস্তাব যাবে। এর আগেও আমরা জানিয়েছি, যাতে বর্তমান পরিস্থিতি বিচার করে হাউস ফর অল প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে যাতে এটা বাড়ানো যায়। কিন্তু এখন যে প্রজেক্ট যেভাবে আছে সেভাবেই তো আমাকে সম্পন্ন করতে হবে। তাই ওই সীমিত ক্ষমতার মধ্যেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। এবং আমাদের উপভোক্তাগণ যারা আছেন তারা ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। তাই তাদেরও অনুদানে আমাদের ইনস্টলমেন্টের টাকাগুলো যাতে তাড়াতাড়ি পান, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। অতি শীঘ্র এইগুলো ব্যাপারেও অলরেডি আমরা যে প্রকল্প গ্রহণ করেছি সেটা বাস্তবে রূপায়িত হয়।